নমস্কার, কেমন আছেন সবাই? আমি দীপান্বিতা কুকিং কেবিন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি নিয়ে এসেছি আজকে আপনাদের জন্য চিকেনের আরও একটি নিউ রেসিপি, যেটা হচ্ছে চিকেন টিক্কা মশালা। তাহলে চলুন আর দেখে নেওয়া যাক বাড়িতেই কীভাবে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন এই রেস্টুরেন্ট স্টাইল চিকেন টিক্কা মশালা। তাহলে চলুন ভিডিওটি এবার শুরু করা যাক। তো ইনগ্রিডিয়েন্টসগুলো দেখে নেওয়া যায়। এখানে আমি নিয়ে নিয়েছি 700 গ্রামস চিকেন, যেটা বোনলেস চিকেন নিয়েছি আমি এখানে। আপনারা যারা বোনলেস চিকেন পছন্দ করেন না তারা উইথ বোন চিকেনও ইউজ করতে পারেন, কিন্তু সেই ক্ষেত্রে আপনাদের ম্যারিনেশনের টাইমটা একটু বাড়াতে হবে। যেমন নর্মালি বোনলেস চিকেনের ক্ষেত্রে আমরা 30 মিনিটস এটাকে ম্যারিনেট করে রাখবো, কিন্তু উইথ বোন চিকেন যদি আপনারা ইউজ করেন সেই ক্ষেত্রে 1 থেকে 1.5 ঘন্টা এটাকে ম্যারিনেট করে রাখবেন, তাহলে চিকেনটা অনেক বেশি টেন্ডার আর জুসি হবে। তো এবার আমরা চিকেনটাকে ম্যারিনেট করে নেব। তো আমি এখানে নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোল, তার মধ্যে আমি নিয়ে নেব 3 টেবিল স্পুন অফ অয়েল, কুকিং অয়েল। এবার আমি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম এখানে 1 টেবিল স্পুন। এটাকে একটু ভালো করে মিশিয়ে নেব। তো এটা ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি যে গুঁড়ো মশলাগুলো নিয়েছি, যেমন ধনে গুঁড়ো 1 টেবিল স্পুন, জিরে গুঁড়ো 1 টেবিল স্পুন, নিয়ে নিয়েছি এখানে হলুদ গুঁড়ো, আর এটা রেড চিলি পাউডার 1 টেবিল স্পুন। দিয়ে দেবো আমি এখানে স্বাদ মতো নুন। খুব বেশি নুন দেওয়ার দরকার নেই, কারণ বাকি রান্নার ক্ষেত্রেও আমরা নুনটা ইউজ করব, তো সেই ক্ষেত্রে নুন খুব বেশি হয়ে যাবে। তো এখানে 1 টিস্পুন মতো নুন আমি এখানে ইউজ করেছি। এখানে টক দই, যেটা আমি জল ঝরিয়ে রেখেছিলাম, সেই টক দইটা নিয়ে নিয়েছি 2 টেবিল স্পুন। এখানে আমি নিয়েছি কাসুরি মেথি। এটাকে এবার খুব ভালো করে আমি মিক্সড করে নেব। এবার আমি একটা হাফ লেবু এর মধ্যে দিয়ে দিলাম। আর এখানে টেস্টটা ব্যালেন্স করার জন্য এখানে দিয়ে দেবো 1 টিস্পুন চিনি, আর দিয়ে দেবো 2 টিস্পুন আদা রসুনের পেস্ট। এবার আমরা পুরো ব্যাটারটা খুব ভালোভাবে মিক্সড করে নেব। তো আমার এখানে মিক্সড করা হয়ে গেছে। এবার আমি এখানে চিকেনগুলো অ্যাড করে দেবো। চিকেনগুলো দিয়ে আমি খুব ভালোভাবে মশলাটা চিকেনের মধ্যে মিক্সড করে নেব। এ সময় খেয়াল রাখবেন খুব ভালোভাবে এখানে হাত দিয়ে চেষ্টা করবেন এটাকে ভালোভাবে মিক্সড করার, কারণ চিকেনের মধ্যে মশলার পুরো ফ্লেভারগুলো যাওয়ার জন্য এই সময় মিক্সিংয়ের এই প্রসেসটা খুব ভালোভাবে করা খুব জরুরি। তো এটাকে এখন আমি 30 মিনিটস রেস্টে রেখে দেবো। তো যতক্ষণ আমাদের চিকেনটা ম্যারিনেট হচ্ছে ততক্ষণ আমরা যে কাজু টমেটোর যে পেস্ট আমরা রেডি করব সেটা এখানে রেডি করে নিই। তার জন্য গ্যাসে বসিয়ে নিয়েছি একটা প্যান, তার মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন অয়েল। এবার কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেবো। তো এখানে টমেটোগুলো দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা আর কাজু। তো এবার একটু হালকা নুন দিয়ে এটাকে 5 থেকে 6 মিনিট মিডিয়াম লো ফ্লেমে রেখে এটাকে কুক করব। বেশি হাই ফ্লেমে রাখবেন না, কাজুগুলো পুড়ে গেলে টেস্টটা নষ্ট হয়ে যাবে। তো মিডিয়াম লো ফ্লেমে গ্যাসটা রেখে 5 থেকে 6 মিনিট এটাকে রান্না করে নেব। তো আমার 5 থেকে 6 মিনিট রান্না করা হয়ে গেছে। টমেটোগুলো এখন অনেকটাই গলে গেছে। তো
এবার এটাকে একটা পাত্রে ঠান্ডা করে নেব, তারপরে এটার আমরা একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। তো যতক্ষণ ওটা ঠান্ডা হচ্ছে, আমাদের এখানে 30 মিনিট মতো হয়ে গেছে। এবার চিকেনগুলো আমরা যেই প্যানটাতে টমেটোটা আমরা ফ্রাই করেছিলাম তার মধ্যে আরও একটু তেল অ্যাড করে চিকেনগুলো আমরা ওখানে একটা একটা করে দিয়ে দেবো। চিকেনগুলোতে একটা হালকা ব্রাউন কালার আসার পরে আমরা চিকেনটাকে উল্টাবো। এই সময় গ্যাসের ফ্লেমটা থাকবে মিডিয়াম হাই ফ্লেমে। যে হালকা একটা ব্রাউন কালার এসছে ওইটা আসলে আমরা অপর পিঠটা এটা উল্টে ওটাতেও আমরা সেম একটা কালার আসা অবধি ওয়েট করবো। তো যতক্ষণ আমার চিকেনটা ভাজা হচ্ছে, এদিকে টমেটোর এটা ঠান্ডা হয়ে গেছে। তো আমরা এটার একটা ফাইন একটা স্মুথ একটা পেস্ট রেডি করে রাখবো। তো রান্নার সময় যদি সমস্ত ইনগ্রেডিয়েন্টস আপনার হাতের কাছে রেডি থাকে তাহলে রান্না করতেও খুব ইজি হয়, তাড়াতাড়িও হয়ে যায়। তো চেষ্টা করবেন যখনই কিছু বানাবেন এই ধরনের রান্না, তো হাতের কাছে সমস্ত ইনগ্রেডিয়েন্টস রেডি রাখতে। তো এবার আমার একটা ব্যাচের চিকেন আমার ফ্রাই হয়ে গেছে, এটা সেকেন্ড ব্যাচটা আমি এখানে দিয়ে দিলাম। তো আমার এখানে সব চিকেনগুলো খুব ভালোভাবে ফ্রাই করা হয়ে গেছে। চিকেনগুলো অলমোস্ট 70% কুক হয়ে গেছে আমার এখানে। যদি আপনারা বোনলেস চিকেন ইউজ করেন তো এটা আরও একটু সময় লাগবে চিকেনটা ফ্রাই হওয়ার জন্য, আর যখন গ্রেভিতে রান্না করবেন সেই ক্ষেত্রেও আরও একটু বেশি সময় রেখে রান্না করবেন, কারণ বোনলেস চিকেন রান্না হতে খুব কম সময় লাগে। তো এবার আমরা চিকেন টিক্কা মশলার গ্রেভিটা রেডি করব। তার জন্য আমি গ্যাসে বসিয়ে নিয়েছি একটা কড়াই, দিয়ে দিয়েছি আমি এখানে 4 to 5 টেবিল স্পুন অয়েল। এবার আমি দিয়ে দিলাম এখানে শুকনো লঙ্কা ফোড়নের জন্য। এবার যে কেটে রাখা পেঁয়াজগুলো আছে সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। তো আমি এখানে পেঁয়াজটা দিয়ে নিয়েছি, এটাকে ভালো করে নাড়াচাড়া করে গোল্ডেন ব্রাউন হওয়া অবধি আমি এটাকে কুক করব। এখানে আপনারা হালকা একটু চিনি আর নুন দিয়ে দেবেন, তাহলে পেঁয়াজটাও তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। আর যে চিনিটার জন্য একটা চিকেনের পেঁয়াজের একটা ক্যারামেলাইজ কালারও খুব তাড়াতাড়ি চলে আসবে। তো এখানে আপনারাও যখন ইউজ করবেন রান্নাটা করবেন তখন এখানে পেঁয়াজ কুচিরই ইউজ করবেন, কারণ যদি পেঁয়াজ বাটা ব্যবহার করেন এখানে তো গ্রেভির মধ্যে যে একটা পেঁয়াজের যে একটা ক্রাঞ্চ চিকেনের গ্রেভিটার সাথে, তো সেটা একটা অসাধারণ লাগে, যেটা পেস্ট ইউজ করলে যেটা আসবে না। তো আমার এখানে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, একটা ব্রাউন কালারের মধ্যে এসে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো। খুব বেশি এখানে আমাদেরকে পেঁয়াজটা কুক করা দরকার নেই, যাতে ওর ক্রাঞ্চটা না নষ্ট হয়ে যায়। এখানে আমি যে কুচিয়ে রাখা টমেটোগুলো আছে সেগুলো এখানে দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে মিক্স করে নেব। দিয়ে দেব 2 টেবিল স্পুন আদা রসুন বাটা দিয়ে এটাকে খুব ভালোভাবে মিক্সড করে নেব। এবার আমি যে গুঁড়ো মশলাগুলো আছে, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, এই সব গুঁড়ো মশলাগুলো এবার এর মধ্যে একটা একটা করে অ্যাড করতে থাকবো। চিকেন টিক্কা মশলা যেটা আছে সেটা ঘরেলু উপকরণ দিয়ে এত সুন্দর খেতে হয় যে রেস্টুরেন্টও হার মেনে যাবে। তো আমি যেই পদ্ধতিতে বানিয়েছি সেই পদ্ধতিতে একবার বানিয়ে দেখুন, বাড়িতে ট্রাই করুন, কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখানে আমি সব গুঁড়ো মশলাগুলো একে একে দিয়ে দিলাম। গুঁড়ো মশলাগুলো দিয়ে এটাকে এই সময় গ্যাসের সিমটা লো রাখবেন, কারণ গুঁড়ো মশলা, আদা রসুন বাটা এগুলো যদি হাই সিমে রাখেন এগুলো সব পুড়ে যাবে, গ্রেভির টেক্সচার নষ্ট হয়ে যাবে। তো এটাকে এবার ভালো করে মিক্সড করে নেব গ্রেভিটার মধ্যে। তো আমার 10 মিনিট রান্না হয়ে গেছে, মশলার যে কাঁচা গন্ধ ছিল সেটাও চলে গেছে। এবার আমি যে টমেটো কাজুর যে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। তো এবার খুব ভালোভাবে এই পেস্টটাকে গ্রেভিটার সাথে ভালো করে মিক্সড করে নেব।
তো এবার আমরা যে কন্টেনারটাতে আমরা পেস্টটা বানিয়েছিলাম সেই কন্টেনারটাতে ধুয়ে সেই জলটা সামান্য জল দেব, খুব বেশি আমরা এখানে জলের ব্যবহার করব না, কারণ টিক্কা মশালা যেটা হয় সেটা খুব ঠিক একটা গ্রেভি হবে, সেটা চিকেনের গায়ে মাখা একটা গ্রেভি তৈরি করব আমরা এখানে। তো আমরা খুব বেশি জলের ব্যবহার করব না, যেহেতু বোনলেস চিকেন ইউজ করেছি, চিকেন আমাদের 70% কুক হয়ে গেছে, তাই আমাদের বেশি জলের দরকার এখানে পড়বে না। তো এখানে 10 মিনিট এটাকে ঢাকা দিয়ে রান্না করছি, মাঝে একবার করে আমি চেক করে নিয়েছিলাম যাতে মশলা পুড়ে না যায়। তো এখানে 10 মিনিট পরে আমরা এখানে খুব ভালোভাবে এটাকে একবার নাড়াচাড়া করে যে ভেজে রাখা চিকেনগুলো আছে এবার সেগুলো এখানে দিয়ে দেব। তো চিকেনটা দিয়ে আমরা ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। তো এবার আমি কিছুটা কসুরি মেথি নিয়ে সেটাকে আমি গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। কসুরি মেথিটা টিক্কা মশালার যে একটা ফ্লেভার, সেটা খুব অ্যারোমা যেটা আছে সেটা অ্যাড করে। তো এখানে কসুরি মেথির আমরা ইউজ করব, আর এখানে আমি দিয়েছি আমুলের ক্রিম ইউজ করেছি। আপনারা চাইলে বাড়িতেও অনেকে যারা ফ্রেশ মালাই যারা তুলে রাখেন তারা সেটাও ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই, ওটা আরও ভালো। তো এখানে আমার কাছে বাড়িতে বানানো কিছু ছিল না, তো আমার কাছে আমুলের ফ্রেশ ক্রিম ছিল, আমি সেটা ইউজ করেছি। আর এখানে চিকেনটা আরও যাতে 30% কুক হয়ে যায় আর যাতে চিকেনের টেন্ডারটা বজায় থাকে তার জন্য আরও একটুখানি সামান্য জল আমি ইউজ করলাম। তো এখানে পুরো গ্রেভিটাকে খুব ভালোভাবে মিক্সড করে এটাকে আরও আমি 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। তো আমার চিকেনটা এখন রেডি, চিকেন পুরো কুক হয়ে গেছে। এবার আমি উপর থেকে কিছু কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আপনারা যারা ঝাল পছন্দ করেন না তারা নিজেদের টেস্টের অ্যাকর্ডিং ঝালটা ব্যালেন্স করে নিতে পারেন। মিষ্টি গ্রেভিটার টেক্সচারটা একটু টক, একটু ঝাল, একটু মিষ্টি হবে। তো এবার রেডি আমাদের চিকেন টিক্কা মশালা। এটাকে আমি এবার একটা সার্ভিং বলে সার্ভ করে নেবো, আর গরম গরম রুটি, লুচি, পরোটা, ভাত যে কোনো কিছুর সাথে এনজয় করুন, সব কিছুর সাথেই অসাধারণ লাগে খেতে। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, আর কমেন্টে বলুন। আপনারাও একবার এইভাবে বানিয়ে দেখুন, আমাকে জানান কেমন লাগলো। আরও যদি অন্য কোনো ভিডিও জানতে চান আমাকে অবশ্যই কমেন্টে জানান। ধন্যবাদ।